জ্বর, সর্দি, কাশি কিংবা ঠান্ডা লাগার পরে যদি আপনাদের কোনো কিছু খেতে ইচ্ছে না করে তাহলে কিন্তু এরকম একটি মজার ভর্তা বানিয়ে খেতে পারেন। আমি তো দূরে কোথাও গেলে কিংবা দূরে কোথাও থেকে জার্নি করে বাসায় আসলে এই ভর্তাটা দিয়ে ভাত খেলে আমার খুব ভালো লাগে। আমি প্রায়ই এই ভর্তাটা বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিই এবং যখন মন চায় খাওয়ার একটু আগে নামিয়ে রাখি, তারপরে ভর্তাটা দিয়ে ভাত খাই। আর এইটা দিয়ে ভাত খেতে আমার কাছে খুবই ভালো লাগে, বিশেষ করে গরম ভাতের সাথে কিন্তু অনেক মজার একটা খাবার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে বানাবো শুটকি দিয়ে আর মরিচ দিয়ে একটি মজার ভর্তা। তার জন্য প্রথমে শুটকি আর মরিচগুলোকে টেলে নিয়েছিলাম। মরিচ যদিও টালতে হয় না, এখানে মরিচ টালার একটাই কারণ যখন আপনারা মরিচটাকে পাটায় বাটবেন তখন মরিচটা বাটতে সহজ হবে এবং একটু মচমচ হলে বাটতেও সুবিধা হয়, তার জন্য মরিচটাকে টেলে নিয়েছি। আর এই ভর্তাটা বানানোর জন্য আমি কি নিয়েছিলাম লবণ, বিলাতি ধনিয়া পাতা, তারপরে পেঁয়াজটাকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু এই ভর্তায় মিহি করে বাটবো না, আদা বাটা করবো, মানে ছেঁচে নেবো আর কি, যাতে ভর্তাটা খাওয়ার সময় কামড় পড়ে। আর শুটকিটা যখন ভর্তার মধ্যে দিব অবশ্যই মিহি করে বেটে নেব, কারণ শুটকিতে কিন্তু কাঁটা থাকে, যাতে খাওয়ার সময় কোনো রকমের কোনো কাঁটা না লাগে। আর অবশ্যই এই ভর্তাটা কিন্তু এই ধনিয়া পাতাটাই দিবেন, যেটা বিলাতি ধনিয়া পাতাকে বলা হয়। তো এইভাবে মজার একটি ভর্তা বানিয়ে যদি আপনারা খান অবশ্যই ভালো লাগবে। এটা আমার অনেক পছন্দের একটি ভর্তা, আমি এইভাবে মাঝে মাঝে বানিয়ে খাই। আমাদের এলাকায় অবশ্যই এই ভর্তাটাই সবাই বেশি খায়। অনেক মজার একটা খাবার, আপনারাও একবার হলেও ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।